হুরুল ইন ও দুনিয়ার ঈমানদার স্ত্রী তাদের পারস্পরিক সম্পর্ক কেমন হবে, তারা একে অপরকে কেমনভাবে দেখবে ও আচরণ করবে। ১ জান্নাতে কোনো ঈর্ষা বা প্রতিযোগিতা থাকবে না। আমরা তাদের অন্তর থেকে বিদ্বেষ ও হিংসা দূর করে দেব। তারা ভাইয়ের মতো মুখোমুখি বসে থাকবে সিংহাসনে। সূরা হিজর 15:47। এই আয়াত জানায় যে জান্নাতে হৃদয়ের সব হিংসা, ঈর্ষা, কষ্ট মুছে যাবে। তাহলে নারীদের মধ্যেও, চাই হুরুল ইন হোক বা দুনিয়ার স্ত্রী, কোনো হিংসা বা বিরোধ থাকবে না। সবাই থাকবে আনন্দে, পরম শান্তিতে, একে অপরের সম্মান রক্ষা করে। ২ হুররা দুনিয়ার ঈমানদার স্ত্রীকে সম্মান করবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, জান্নাতের হুররা জানবে যে এই দুনিয়ার নারী তার স্বামীর জন্য কত ত্যাগ করেছে, নামাজ, রোজা, ধৈর্য ও ইবাদতে। তাই জান্নাতে তারা তাকে সম্মান করবে এবং বলবে, আপনি সেই যিনি আল্লাহর জন্য ধৈর্য ধরেছিলেন। আমরা আপনার সেবা করার জন্য আছি। অর্থাৎ হুরুল ইনরা ঈমানদার স্ত্রীকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং রানী হিসাবে দেখবে। তারা তাকে সম্মান করবে ও শ্রদ্ধা করবে। ৩ দুনিয়ার স্ত্রী হবে স্বামীর প্রধান ও প্রিয়তমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়ার কোনো নারী জান্নাতবাসী হয়, তবে সে তার স্বামীর কাছে হুরুল ইনের চেয়েও প্রিয় ও সুন্দর হবে। তবরানী, সহিহ আল জামি 1127। অর্থাৎ আল্লাহ তার সৌন্দর্য, নূর ও মর্যাদা এমন দেবেন যে তার স্বামী হুরদের চেয়েও বেশি ভালোবাসবে ও মূল্য দেবে। তিনি হবেন জান্নাতে তার ঘরের রানী, আর হুররা থাকবে সহচরী বা সঙ্গী হিসাবে। ৪ জান্নাতে হুর ও স্ত্রীদের মধ্যে থাকবে ভালোবাসা ও মিল। তাদের স্ত্রীগণ থাকবে ছায়ায়, আর তারা হেলান দিয়ে আরামে থাকবেন। সূরা ইয়াসিন 36:56। এই আয়াত জানায় যে জান্নাতে সবাই থাকবে মিলেমিশে শান্তিপূর্ণভাবে, হোক দুনিয়ার স্ত্রী বা হুরুল ইন। সবাই থাকবে পরিপূর্ণ ভালোবাসা ও আনন্দের পরিবেশে। ৫ জান্নাতে কোনো কষ্ট, মনোকষ্ট বা একাকিত্ব থাকবে না। তারা সেখানে কোনো ক্লান্তি বা দুঃখ অনুভব করবে না। সূরা হিজর 15:48। এই আয়াত জানায় যে জান্নাতে কেউ কখনো চিন্তা করবে না যে আমার স্বামী হুরের সঙ্গে আছেন, কারণ সেখানে ঈর্ষা ও কষ্টের অস্তিত্বই থাকবে না। সেখানে প্রত্যেকে নিজ অংশে এত সুখ ও ভালোবাসা পাবে যে আর কোনো অভাব অনুভব করবে না। ৬ জান্নাতে প্রত্যেকে নিজ ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রত্যেকের জন্য যা কিছু সে চায় তা থাকবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6548। অর্থাৎ জান্নাতে প্রত্যেক নারী পুরুষ নিজ নিজ সুখে পূর্ণ থাকবে। সেখানে কারো ভালোবাসা বা মনোযোগ অন্যের জন্য ক্ষতি বয়ে আনবে না। প্রত্যেকেই থাকবে সম্পূর্ণ তৃপ্তি ও আনন্দে। ৭ উদাহরণ দিয়ে বুঝুন। ধরা যাক কোনো মুমিন পুরুষ জান্নাতে গেলেন, তার সঙ্গে তার ঈমানদার স্ত্রীও আছে, আর হুরুল ইনরাও আল্লাহর পুরস্কার হিসাবে রয়েছে। তখন দুনিয়ার স্ত্রী হবেন প্রধান সঙ্গিনী ও রানী, হুররা থাকবে সেবিকা ও সঙ্গীদাত্রী হিসাবে। তারা পরস্পর হিংসা না করে ভালোবাসা ও শান্তিতে থাকবে। আল্লাহ তাদের হৃদয় এমনভাবে গঠন করবেন যে সেখানে কোনো তুলনা বা অভিমান থাকবে না, শুধু অসীম সুখ ও আল্লাহর নূর। জান্নাতে দুনিয়ার স্ত্রী ও হুরুল ইনের মধ্যে থাকবে না কোনো বিরোধ বা ঈর্ষা। দুনিয়ার ঈমানদার স্ত্রী থাকবে শ্রেষ্ঠ মর্যাদায়, তার চারপাশে থাকবে ভালোবাসা, সম্মান, শান্তি ও আল্লাহর রহমতের নূর। হুররা তাকে সম্মান করবে, আর সবাই একসঙ্গে থাকবে পরিপূর্ণ সুখে, যেখানে থাকবে না দুঃখ, ঈর্ষা বা অভাব, শুধু আল্লাহর সন্তুষ্টি ও চিরন্তন ভালোবাসা।